491 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে সপ্তম হয়েছে গোঘাট হাই স্কুলের ছাত্র অঙ্কন নন্দী। অঙ্কনের বাড়ি গোঘাট থানার সংলগ্ন এলাকায়। সে পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে, ক্রিকেট খেলতে ভালোবাসে। আগামী দিনে সে ফিজিক্স নিয়ে পড়তে চায় এবং একজন বিজ্ঞানী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। মাধ্যমিকে 10ম স্থান অধিকার করলেও উচ্চ মাধ্যমিকে তার রেজাল্ট আরও ভালো হয়েছে। ছেলের সাফল্যে উচ্ছ্বাসিত পরিবার। এদিন ফলাফল ঘোষণার পর স্কুলের শিক্ষক অঙ্কনের বাড়ি এসে শুভেচ্ছা জানায়। বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান গোঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদন পাল। 7 র্যাঙ্ক করেছি, খুবই ভালো লাগছে। এবার আমি র্যাঙ্ক হবে ভেবেছিলাম, এবারে আমি যখন খবরগুলো দেখছিলাম, র্যাঙ্কের লিস্ট দেখলাম, আমার নাম যখন হলো তখন দেখে খুবই ভালো লাগছে। কোন স্কুলে পড়াশোনা করতে? আমি গোঘাট হাই স্কুল। কত নম্বর র্যাঙ্ক করেছে? 691 পেয়েছি, 7th র্যাঙ্ক হয়েছে। মাধ্যমিকে? মাধ্যমিকে প্রথমে যখন রেজাল্ট বেরোয় র্যাঙ্ক হয় না, 12 বা 2 নম্বরের জন্য 10th র্যাঙ্ক হয় না, তারপরে স্কুটিনি করার পর 2 নম্বরে বেড়ে 10th র্যাঙ্ক হয়। কোন স্কুলে পড়াশোনা করতে থাকো? আর ক্লাস 10 অবধি কামারপুকুর রামকৃষ্ণ মিশনে পড়তাম, আর 11-12 গোঘাট হাই স্কুল। কেমন লাগছে? ভালো, খুবই ভালো লাগছে। এরপরে র্যাঙ্ক করলে এরপরে কি করতে চাও তুমি? এরপরে আমি ফিজিক্স নিয়ে আমার আরও পড়াশোনা করার ইচ্ছা আছে, সায়েন্টিস্ট হতে চাই। পড়াশোনা করতে সারাদিন? সব দিন তো সময় হতো মোটামুটি 10 থেকে 12 ঘন্টা। কেমন লাগছে মানে পড়াশোনা বাদ দিয়ে আর কি ভালো পছন্দ করো? খেলাধুলা করতে ভালোবাসি, ছবি আঁকতে ভালোবাসি, খেলাধুলা ক্রিকেট খেলতে ভালোবাসি। পরবর্তীকালে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদেরকে কি বার্তা দেবে? তাদেরকে বলবো এমনি যে র্যাঙ্ক করা খুব কঠিন ব্যাপার সেরকম নয়, মন দিয়ে পড়াশোনা করে যাও। পড়াশোনার প্রতি ভালোবাসা থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, আর নিজেদের ডিস্ট্রাকশান থেকে নিজেকে দূরে থাকতে হবে, সেলফ কন্ট্রোল করতে হবে, তাহলে যে কোনো ফিল্ডে তুমি সাকসেস পাবে। এরপর কি হতে চাইছো? আমি ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে চাই, সায়েন্টিস্ট হতে চাই। তোমার বাবা সিভিল ইঞ্জিনিয়ার। তোমার নাম? আমার নাম অঙ্কন নন্দী। কত নম্বর র্যাঙ্ক করেছে? 7th র্যাঙ্ক। ভাইয়ের সাফল্য তো খুবই খুশি, খুবই ভালো লাগছে। এরকম র্যাঙ্ক করেছে, এত নাম্বার পেয়েছে, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ভাই পড়াশোনা বাদ দিয়ে আর কি পছন্দ করতো? ও ছবি আঁকা পছন্দ করতো, ক্রিকেট খেলতে খুব ভালোবাসে। তারপর তো পড়াশোনা আছেই। আত্মীয় স্বজনরা সব আসছে? হ্যাঁ, আত্মীয় স্বজন আসছে, প্রচুর ফোন আসছে, সবাই মানে ভালো রেজাল্ট করেছে জানাচ্ছে, সব তারাও খুব খুশি। তোমার নাম? আমার নাম অঙ্কিতা নন্দী। ভাইকে মিষ্টি খাইয়ে দিয়েছো? হ্যাঁ, মিষ্টি খাইয়ে দিয়েছে। ছেলের এই সাফল্যে আমরা পিতা হিসাবে আমি খুবই খুশি। ছেলে কত নাম্বার পেয়েছে, কত র্যাঙ্ক করলো? 491 7th র্যাঙ্কিং হয়েছে পশ্চিমবঙ্গে। কত ঘন্টা পড়াশোনা করতো সেটা? ছেলে মোটামুটি অন অ্যাভারেজ ধরলে 12 ঘন্টা। ছেলে যে 7th র্যাঙ্ক করেছে, খুশি হয়েছে? আমরা খুশি, প্রত্যেকে আমরা খুশি। মাধ্যমিকের ক্ষেত্রে একটু কমতি হয়ে গেছিলো, রিভিউতে নাম্বার পেলে ও 10ম স্থান অর্জন করেছিল। বাবাও খুশি অনেকটাই? বাবা হয়ে অনেকটা খুশি। পরিজনের সব আসছেন? হ্যাঁ, পরপর ফোন ঢুকছে, এখন খুবই ব্যস্ত হয়ে গেছি। গোঘাট হাই স্কুলের ছাত্র, গোঘাট হাই স্কুলের হেডমাস্টার মশাই জানিয়েছেন এক্ষুনি আসছেন, বাড়িতে আসছেন উনি। আপনার নাম? আমার নাম তরুণ কুমার নন্দী। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।